প্রেম হচ্ছে বহিরাগত, সুমি হচ্ছে তার আর্টিস্ট। 4টা বয়ফ্রেন্ড আনলক হয়েও সুমি বলে তো স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। গাঁজা খেয়ে পিন্টু পাগল, মদ খেয়ে অমিত, হৃদয়ের বে ভাঙলো কে, তার নাম নাকি অমিত। হ্যালো, ওয়েলকাম বঙ্গভাবে, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাস মোশন। আজকের বেলটা একটু কষে বাঁধবে, কেন রোজটা একটু তার ব্যালেন্স হবে। আমরা এখন চলে এসেছি স্টেশনে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसी गाली दूं। ভেড়াটাকে দেখো, বসে আছে ট্রেনে কিন্তু বলছে স্টেশন। আর ভেড়া ওটা স্টেশন, স্টেশন না। তুই সুমির ব্যাংক ব্যালেন্স পরে শেষ করবি, আগে তুই স্কুল যা। দিলে ও আমার সঙ্গে কেন ছিল না? কেন? এটা সবাই জানে তো, তুমি পিন্টুর সাথে ছিলে। এটা আবার নতুন খবর কি? জয়ের সাথে আমার কি সম্পর্ক? ক্যামেরা হোল্ডারের সম্পর্ক, এটা আমরা সবাই জানি। আমি সত্যি চেয়েছিলাম যে এই সম্বন্ধে আমি কোনো ভিডিও করব না। তাহলে করলে কেন? ব্র্যান্ড পাওয়ার জন্য? সত্যি কথা বলবে, মিথ্যা বলবে না। তোমাদের কেসটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তোমাদের কেসটা একটু খুলে বলি। সুমি দিদি 3 নম্বর বয়ফ্রেন্ড আনলক হয়, এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। কিন্তু এই বিষয়টা একটু আলাদা। সুমি দিদি এর পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানায় যে তার হৃদয়ের সঙ্গে কি সম্পর্ক ছিল। 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে, মানে একদম ছোট বলতে পারো তোমরা। সেই তখন থেকে আমাদের সম্পর্ক ছোট কি বলবো, তখন তো প্রেম মানেই কি আমরা জানতাম না। তোমার ক্লাস 7এই প্রেমের ফুল ফুটে গেল। কি জানে, আমার টিচার্স জানে যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম। তো সে ব্যাপারে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। না না, তোমাকে আর কষ্ট করে কিছু বলতে হয় না। এখন ক্লাস টিচাররা মুখ খুললে তোমার মুখ লুকাবার জায়গায় থাকবে না। তো তারপরে আমরা 3 বছর আলাদা ছিলাম প্রথম, কিন্তু আর সেই বছরই পিন্টু সুমির জীবনে জায়গা করে নিল। আমার ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও তাহলে এইটা কি দিদি? একটা ফ্রেন্ড হয় কলেজেই, সে আমার থেকে বয়সে বড় ছিল, কিন্তু আমরা ওই ফ্রেন্ডের নাম পিন্টু, কি ঠিক ধরেছি তো? ठीक ठीक। দেখি তো দিদি, তুমি আর পিন্টু কত ভালো ফ্রেন্ড ছিলে। পিন্টু, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো কি? যে তার কারণ ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপের সম্পর্ক যখন আমি যাচ্ছি, তখন যার সঙ্গে সম্পর্কে যাচ্ছি তার আর পিছনে ভেড়াটা অমনি ঘুরছে কেন? ওকে কি আর সকাল থেকে ঘাস দেওয়া হয়নি? আমরা 1 বছর খুব ভালো ফ্রেন্ড ছিলাম, মানে খুব ভালো ফ্রেন্ড। তারপরে গিয়ে দেন যখন আমি সিঙ্গেল ছিলাম, খারাপ লাগবে। কারণ কারণ পিন্টু তো সাধ্যবাড়ির ব্লগ দেখে নিয়েছিল। এখনকার ভালোবাসা আর ভাদ্র মাসে কুকুরে ভালোবাসা, এর মধ্যে অনেক মিল আছে। কি মিল আছে আমরা কমেন্টে বলো তো। সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম, ওরকম ভাবে আমরা থাকতে পারি। এটা ঠিক ফ্রেন্ড উইথ বেনিফিটের মতন কথাটা হয়ে গেল না কি? ঠিক তো? ठीक। যখন সুমি দিদি দেখে যে সুমি দিদি সবাই মিলে একে একে দিদির ধাগা খুলছে, তখন দিদি তার পরিপ্রেক্ষিতে চোখে লঙ্কা লেবু পেঁয়াজ ঘষে মাখার মাছের মতন কান্না করতে করতে বলে, মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। ভিডিও বানাবি আর কত কাউকে দেখবো? আমার চ্যানেলে কতজনকে দেখেছে আমি জানি না, যে কত ছেলেকে দেখেছে। 4জনকে দেখেছি। কথা আমি বিশ্বাস করি না। না মানলে আর উপায় আছে? তাহলে এই দেখো। এরপরে আর স্ট্যান্ডের কাজ আমার দেখা হয় না। কি এরপর বিশ্বাস হলো তো? আহা দিদি, কান্না করো না, সবাই সত্যিটা জেনে গেলে কান্না করতে নি, মুখটা গাটারে ঢুকিয়ে নিতে হয়। তারপর তোমরা কি ভাবছো যে কেস এখানে শেষ? না 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 না, যেখানে সাধ্যবাড়ি ব্লগ শেষ হয় না, তো কেস কি করে শেষ হবে? যখন সুমি দিদির সঙ্গে পিন্টুর একটু ঝামেলা হয়, মিস আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়, ঠিক তখন দিদির লাগে একা একা ফিল, লোলি লোলি ভাব। তখন দিদি কি করে, আবার মনে পড়ে যায় দিদি ফার্স্ট বয়ফ্রেন্ড মানে অমিত না, এই ভেড়াটাকে। এরপরে কেস আরো গভীর চলে যায় যখন পিন্টু সুমির পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আপলোড করে দেয়। অ্যাক্সিডেন্টের আগে পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক পুরোপুরি ভালো ছিল। তোমার অ্যাক্সিডেন্টের হওয়ার পর তোমার প্রথম এক্স যখন তোমার সাথে দেখা করতে আসলো, তারপর তুমি আমার ফোনে নোংরা ছবি দেখতে পেলে। তারপর সুমি সেই ভিডিওটা নিজের চ্যানেলে আপলোড করে নিচে ক্যাপশন দেয় এইটা। আচ্ছা তোরা একটা কথা বল, তোরা সত্যি প্রেম করেছিলিস না বিগ বসের শুটিং করছিলিস? আর এই সুমির পিন্টু রিন্টু সিন্টু ঘিন্টুকে দেখে না মনে হচ্ছে এবার আমি না শেষ হয়ে যায়। একটাই কথা বলবো, যা হয়েছে ভাই ভুলে যা, যা হয় ভগবান ভালোর জন্য করে।
মেয়েটার বিয়ে হচ্ছে, মেয়েটাকে বিয়ে করতে দে। ভেড়াটার সঙ্গে বিয়ে হচ্ছে, তুই শান্তিতে আছিস, শান্তিতে থাক। অন্য মেয়ে দেখ, বিয়ে করে নে, খুশি থাক। ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া নোংরা করিস না। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করে নিবে। আর ভিডিওর বেস্ট পার্ট কোনটা সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। চলো টাটা।